আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও আপনাদের মাঝে চলে এসেছি টমেটো দিয়ে বাটা মাছের ভুনা। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। আমার প্রায় মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি টমেটোগুলো 4 ভাগে ভাগ করে নিয়েছি আর টমেটোটা ওই একই তেলেই আমি ভেজে নেব। টমেটো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি টমেটোটা কড়াই থেকে নামিয়ে নেব। টমেটোটা আমার প্রায় নামানো হয়ে গিয়েছে। এখন আমি ওই একই তেলেই 1-2টা কাঁচামরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা একসাথে আমি তেলে ভেজে নেব। আমার মশলাটা যখন তেলে ভাজা হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিব মরিচের গুঁড়ো। তারপর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। কারণ তেলের মধ্যে যখন মশলাটা ভাজা হয় তখন তরকারির কালারটাও অনেক সুন্দর আসে। তাই মশলাটাকে আগে তেলের মধ্যে ভেজে নেবেন। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নেব। আমার মশলাটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব অল্প পরিমাণে পানি। আমি আমার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, কারণ মশলা কষানোর মধ্যেই তরকারির টেস্ট আসে। যত বেশি মশলা কষাবেন ততই তরকারির টেস্টটা বেড়ে যায়। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে, উপরে তেল উঠে গেছে। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে ভাজা যে টমেটোগুলো ছিল ওগুলো আমি একসাথে দিয়ে দিব। একসাথে দিয়ে এগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য। কারণ মাছগুলো যেহেতু ভাজা তো বেশি পরিমাণ পানি দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে পানি দিলেই হয়ে যাবে। পানি দিয়ে আমি কতক্ষণ এটাকে জাল করে নেব। কতক্ষণ জাল করে নেওয়ার পর আমি উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দেব। তরকারি হওয়ার মুখে ধনিয়া পাতাগুলো দিলে তরকারির অন্যরকম একটা ফ্লেভার আসে। রেডি হয়ে গেল আমার বাটা মাছের ঝোল।